এমন প্যান্ট পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া থোড়া উপর কর লো, খুল যায়গা। বলে নেই হাজরত এ ডিজাইন আমার সালা ऐसा भी डिजाइन का पैंट निकल गया। আমি তো ভয় খেয়ে গেছি, আল্লাহ এরকমও ডিজাইনের প্যান্ট। এরপর বলুন ওই প্যান্টটা পরেও যদি নামাজ পড়ে আর ওর পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো সিজদায় গেলেই আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। হারাম, ওই ধরনের প্যান্ট পরা হারাম। আর বেঈমান কাফেররা এই চালটাই চলেছে, এদের ঈমান যেন ধ্বংস হয়ে যায়, এদের ঈমান যেন মাটির তলে মিশে যায়। এরা এমন পোশাক আশাক পরে যেন এদের পা, এদের শরীর জাহান্নামের আগুনে জ্বলে। যে অংশটা ঢাকা থাকবে মাথায় রাখবেন সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। আগে চলুন, মায়ের দিকে বলছি, এমন পোশাক তৈরি করছে বেঈমান কাফেররা। এখন মেয়েরা এই জায়গায় সালোয়ার পরছে এরকম, ঠিক বললাম না ভুল বললাম? এরকম ওপরে বেঈমান কাফেররা তৈরি করেছে। কিছু কিছু মেয়ে আবার এইখানে কালো সুতো বাঁধছে। এটা কেন বেঁধেছিল? বলে লজ্জা লাগবে না, গলায় দড়ি বাঁধলো মরবি না। শুধু শুধু ওর থেকে বড় শিরক আর কিছু নেই। কথা বলুন, দড়ি বেঁধে মানুষের নজর হাঁটে, বড় কষ্ট লাগে। নাউজবিল্লাহ। এই ধরনের কথা বলা, এই ধরনের ব্যবহার করা, শুনে নাও ওই মেয়েটা যারা পায়ের অঙ্গ বার করবে, মেয়েদের জন্য বুখারী শরীফের হাদিসে এসছে টাকনুন নিচে পর্যন্ত কাপড় পরবে, তাদের পায়ের অংশ যেন দেখা না যায়। যে মেয়েরা পায়ের অংশ বার করে রেখে দিবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দুটো কারণে জ্বলবে, এক হচ্ছে রাসূলের হাদিসকে অমান্য করা, দ্বিতীয় হচ্ছে ওই অংশটা দেখার পরে যে পুরুষদের মনে জিনার ওয়াসওয়াসা আসবে সেই পাপটা সম্পূর্ণ তাদের মাথায় চাপবে। আজকে বড় কষ্ট লাগে, বেঈমান কাফেররা ওটাই চেয়েছে। এই দেখুন পহেলা জানুয়ারি আসবে, পহেলা জানুয়ারিতে মুসলমানরা ফিস্টি করে না? করে না? যদুপুরের লোকরা করবে না, ওরা ভালো, তাই না? ডিজে বক্স বাজিয়ে হারাম। ডিজে বক্স বাজিয়ে শুধু নয়, যদি বিনা বক্সে যদি ফিস্টি করেন পহেলা জানুয়ারি হারাম। 25শে ডিসেম্বর যে মুসলিমরা পালন করবে হারাম। যদি বলেন কোরআনের কোথায় আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। 25শে ডিসেম্বর খ্রিস্টান ইহুদিদের, পহেলা জানুয়ারি ইহুদিদের, এই দুটোই দলই পদভ্রষ্ট। আর তোমরা এদের অনুসারী হয়েছ, তোমরাও কিয়ামতের দিনে পদভ্রষ্ট হবে। যদিও তোমার বাপ নামাজি হয়, যদিও তোমার মা নামাজি হয়, তুমি এই বাতিলের সঙ্গে যোগদান করার জন্যে তোমাকে পদভ্রষ্ট করা হবে কিয়ামতের দিনে। তোমার নামাজ ফাঁকা থাকবে, তোমার আমল ফাঁকা থাকবে, যেহেতু তুমি বেঈমান কাফেরের আখলাককে নিজের করে নিয়েছো। সবাই বাজবো তো? জোরে বলুন ইনশাআল্লাহ। ভেবে দেখুন তারা ঠান্ডা মাথায় কিভাবে আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না। আজকে যে আমি বলে দিই শুনেলেন, কিয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে। মেয়েদের জন্য পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? মৌলী সাহেবদের। আপনি একটা জিনিস ভেবে দেখুন, আপনাদের গ্রামের মৌলী সাহেব, আমার মাদ্রাসায় 11,000 টাকা বেতন, আপনার কত? 8,000। কত ভাই? 11-12, মানে আমার লাইনই। ভেবে দেখুন, ইনি তাহলে নিশ্চয়ই মনে হয় লটারির টিকিট কাটে। কথা বলে না এরা? আমিও কাটি মনে হয়। নাউজবিল্লাহ। লটারি যদি হালাল হতো আমরা মৌলবীরা আগে কাটতাম তো। যেমন আমি কালকে বলেছি, ভাই যুবক ছেলেরা তোমরা যারা আমাদের কাছে মৌলবীদের হুজুরদের কাছে যাও, আমি একটা মেয়েকে প্রেম করতাম, তাকে তাবিজ করে এনে দাও। তোমার বুদ্ধি নেই? তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মৌলবীরা কেউ গরিব হতাম? কথা বলে না? তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা গরিব হতাম? আমরা খালি খোঁজ করতাম বাপের একটা বিটি কার আছে দেখ, আর গাদা টাকা, মার তাবিজ আর টেনে ইমামতি লাগবে না। আমরা মৌলবীরা বুকা নাকি? খেপা পেয়েছেন? পাগল যারা তাবিজ নিতে যায় তারা বুকা।
এখন তো অনেক মাল বেরিয়েছে, বলছে কারো বউ পারি গেলে 72 ঘন্টায় এনে দেয়। খোঁজ নিয়ে আমি বলেছি একটা জলসায়, যদি লোকের বউ নিয়ে পালানো জায়েজ হতো তা আমি আগে ওই হারামখোরের বউকে নিয়ে পালাতাম। তুই কি করে 72 ঘন্টা নিয়ে আসিস সেটা দেখব। নাউজবিল্লাহ। এদের থেকে সাবধানে থাকবেন, এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন। হে আমার যুবক, তোমার তকদিরে যে মেয়েটা আছে সেটা কেউ কাটতে পারবে না, আর তোমার তকদিরে যেটা নাই গোটা পৃথিবীর মলবি এক কাছে হয়ে আমল করলেও তোমার তকদিরে আনতে পারবে না, যদি আমার আল্লাহ না লিখে থাকে। পারবে? পারবে না। অথচ তোমার পয়সাটা শুধু শুধু তাবিজে যাচ্ছে, ফালতু যাচ্ছে। আর অনেক মলবি বেরিয়েছে, ওই 7,001 টাকা লাগবে, কি বুঝলেন, কি কি লাগবে? একটা হরিণের লাবি। হরিণের লাবি কোথায় পাওয়া যাবে? এই গোটা মালদা টাউনে খুঁজে পাই নাই। কে আনবে? হুজুর। হরিণের লাবি পাবি কোথায়? ও এখন ছাগলের লাবি নিয়ে কুস্তরি মাখিয়ে আরাম করে দিয়ে দিয়েছে। এই তো ধান্দা চলছে। আমাদের ওইখানে একজনের ডাব গাছে শিকড় ভরে দেয়, দিয়ে বলে এটা কি গো? স্বপনে পেয়েছি। সালা স্বপনে। আর ভেঙে দেখছি ডাব গাছের শিকড় আরাম করে ভরেছে। লোকরা বিশ্বাসে লিখছে আর মনে করছে কাজ হচ্ছে। নাউজবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক আমার সমাজকে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে, এমন ভাবে জিনা করছে আপনি অনুভব করতে পারবেন না। আমাদের যারা স্কুল কলেজের ছাত্র আছে তারা মৌলবি বিরোধী হয়ে যাচ্ছে, কোরআন বিরোধী, রসুল বিরোধী, দাড়ি টুপির বিপক্ষে চলে যাচ্ছে। তার কারণ বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এদের দ্বারা ব্যভিচার করাচ্ছে। নাম্বার 1, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ইহুদি নাসারের একটা চাল। এই মুসলিমরা যেন ইমান হারা হয়, ঠান্ডা মাথায় এদিকে জিনাই লিপ্ত করে দাও। আমাদের যুবক যুবতীরা জিনা করছে। যেমন এখন অনেক যুবক, আমাদের অনেক ছেলে আছে, ইয়ং ছেলে, তারা আমাদের মতো মৌলবীকে ভালোবাসে না। কেন? এরা জিনার বিপক্ষে, এরা প্রেমের বিপক্ষে। এরা ভালোবাসে কাকে? বাংলাদেশের এক হারামখোর আছে আবরারুল হক আসিফ, সে প্রেমের প্রমোট করে। সে বলছে তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে প্রপোজ করে দাও। আমি একটা জলসায় বলেছি, তা বাজারে যদি তোর মাকে দেখে আর আমার ভালো লাগে তো তোর মাকে আমি আই লাভ ইউ বল দেবো? পাগল ছাগলের কথা নয় এটা, এটা ইসলামে জায়েজ নেই। প্রপোজ করাটা ইসলামে হারাম। যুবক শুনে যাও, কোনো মহিলাকে যদি তোমার মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি শরীয়ত সম্মত প্রস্তাব পাঠাবে বিবাহের। যদি তোমার তকদিরে থাকে হবে, না হলে হবে না। আল্লাহ নবীর বিটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রস্তাব ফিরে এসেছে, বিবাহ হয়েছে হযরতে আলীর সঙ্গে। তোমার তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে না, আর যদি তকদিরে না থাকে কেউ জুটাতে পারবে না। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি অনেক সুন্দর বিবি পাবে, ফাতেমা অনেক সুন্দর স্বামী পাবে। হযরতে আলীর সঙ্গে বিবাহ দেয়া হলো, প্রস্তাব ফেরত গেল, মন খারাপ করেনি, বড় কষ্ট লাগে। তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো। সব থেকে বড় অপরাধ, আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ধারে বউ পাওয়া যায়, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ধারে বউ। আমি ওই মালদায় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি, এইরকম ছোটোখাটো প্যান্ডেল লয়, 20 থেকে 25,000 শ্রোতা, এইরকম 10টা প্যান্ডেল হবে, মেয়েরা একদিকে ছেলেরা একদিকে। এই স্টেজ লয়, এরকম 4টা স্টেজ তৈরি করেছে। আমি মিডিল পয়েন্টে আছি, আমার বয়ান শুরু হবে, দুদিকে দু জায়গায় দুটো করে 4টা মেয়ে বসে আছে, ছেলে, তাদের বিয়ে হবে, মেয়ে নয় ছেলে বিয়ে হবে। বিয়ে কি? হুজুর বিয়ে মরাচ্ছে, 80,000 টাকা দেল মোহর, 200 টাকা লগত। আল্লাহ, 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায়। তারা যখন সব শেষ হয়ে গেল, আমি দেখলাম খুতবা পড়বো না, আগে এইটাকে ছেড়েলি, নাহলে বেচারাটা চলে যাবে। আমি বললাম, বাবা আমি সেদিনে ট্রেনে এসছিলাম,
তো আমার রাতের বেলায় আবার পদার্থিকে টিকিট ছিল। আমি বললাম, বাবা আমি 800 টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি, 200 টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি, পকেটে 600 টাকা আছে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় 3টে ধারে বউ নিয়ে যাবো, তাহলে 4টা হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? তারা প্রথমে আঁচ করতে পারেনি। শরীয়ত বিরোধী ৭৯,৮০০ টাকা ধার আর 200 টাকা লগত, এরা কিভাবে দিনকে বিকৃত করছে। যে মৌলবি নিকাহ পড়াচ্ছে সেও বলতে পারছে না এটা ইসলাম। শরীয়ত বিরোধী। যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিয়েছে, হযরতে আলীর কাছে টাকা ছিল না, রওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে, তারপরে পয়সা এনেছেন, কিনেছেন হযরতে উসমানে গনি, এবং তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া। তারপরে বিবাহ করেছেন লগত টাকা দিয়ে। আরে 5,000 টাকা দাও কিন্তু লগত দাও, লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই। এই জায়গায় পৌঁছেছে। আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, কোনো প্রয়োজন নাই। ঠিক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে। এরপর কি করবে? ঠিক হওয়া মাত্র ছেলে এই যে দেখতে একটা মোবাইল নিয়ে এসছি, এটা তোমার লেগে গিফট এনেছি, গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে। ছেলে গিফট দিয়ে গেল, হারামখোর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে। এই রাতের বেলায় চালু করেই দেখছে সিম ভরাই আছে। কি বুঝলেন? হ্যালো, প্রথম ফোন লাগাইছে একদম জানের সদরকে, কেমন আছো? ভালো। এই যে কথা শুরু করলে, ফজরের সময় শেষ। এরপর যখন ফোনটা রেখে দিবে, ঘরে সবাই উঠে পড়বে, রাখছি। রাখবে? একটা দিবে না। আরে যারা বুঝার তারা বুঝে গেছে। হাসছে দেখো কিরকম। নাউজুবিল্লাহ। হারাম। সেই দুটো পরিবার, এই দুটো ছেলে মেয়েকে জিনায় লিপ্ত করে দিল। শরীয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম। যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম। বিবাহ হয়ে যাবে, তা না হলে যেদিনে মোবাইল দিয়া দিয়ে হচ্ছে ওইখানে বিবাহ করে দাও, অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে। বিবাহ হয়ে গেল, কথা বলুক আর একসাথে শোক, শরীয়তে হারাম নয়। আমরা এই ভুলটা করি। আপনারা বলুন, বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না? পারে না? বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না? পারে না? যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবেন, আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি, বিয়ে ভেঙে গেল। হ্যাঁ, বাংলাদেশেও তাই। 2 পিস গোস্ত কম দিয়েছে, চামচটা তুলে চালিয়ে দিয়েছে। দেখে যা লাঠি নিয়ে মারামারি। বর পালিয়ে গেল, মেয়ে বসে রইল, বিয়ে ভেঙে গেল। এইটার নাম হচ্ছে তকদির। 1 মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে। ওই জন্যে বিবাহ সম্পূর্ণ হবে, তারপরে তুমি ফোনে কথা বলবে। আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে। আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনেতেও খোঁজ নিইনি, কি করছে না করছে, ফোনই আমি করতাম না। একবারই বিয়ে করতে গেছি। আর যুবক দিকে বলছি, বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় শেষ করে দাও, বিয়ের রাতে মজা পাবে না। গল্প করি, বিবাহিক জীবন সুখী হবে না। জিনায় লিপ্ত হইও না। কোন ভণ্ড হুজুরের কথায় প্রেমকে বৈধতা দাও না। প্রেম ইসলামে জায়েজ। মায়ের সাথে, বোনের সাথে, বিটির সাথে, আত্মীয় স্বজনের সাথে, এটা মাথায় রাখবেন। কিন্তু তোমরা যেটা বলতে চাইছো, হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, ওটা শরীয়তে হারাম, ইসলামী শরীয়তে জায়েজ নেই। যদি বলেন আমাদের সমাজে হারাম আওলাদগুলো কিভাবে প্রমোট পাবে, মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি। আজকে দেখুন আমাদের সমাজে সবথেকে বড় বিপদের নাম হচ্ছে পরকীয়া। বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকীয়ায়। স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল। মোবাইল এবং নগ্নতা। অনেক যুবক পরকীয়ায় জড়াচ্ছে, তার কারণ হচ্ছে মোবাইল। যদি বলেন কেমন করে, এখন সব থেকে
পাঞ্জাবের পুলিশরা এখন যাদের কাছে ইউটিউব আছে, সার্চ করুন পাঞ্জাব পুলিশ। যতগুলো পাঞ্জাবের ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে বড়বাবু থেকে আপনার যতগুলো হাবলদার আছে, তাদের মাথার পাগড়ি খুলতে পারেনি, তাদের মুখে দাড়ি চাচতে সরকার পারেনি। কেন? তারা দেখিয়েছে তাদের দাড়িতে যে হাত লাগাতে যাবে তাদের গলাটা আগে কাটবে। তারা ধর্মের ওপরে এত অটল। কিন্তু দুঃখ লাগে, ওই জন্যে আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দেওয়ার আগে ভাববেন। আজকে কষ্টটা কোথায়? দুঃখটা ওই জায়গায়, আপনি আমি নিজের ধর্মটা আমার সমাজের লোককে বুঝাতে পারলাম না, মদ আমরা ছাড়াতে পারলাম না, নিশা আমরা ছাড়াতে পারলাম না। আমাদের এই রকম স্টেজে বসে আমাদের বহু বক্তা কোরআন হাদিসের জ্ঞান নেই, অন্য ধর্মের দেবদেবীর সমালোচনা করে। আর খোঁজলেন তাকে যদি নুরানি কায়দা ধরিয়ে দেওয়া হয় ভালো করে পড়তে পারবেন, এটা চ্যালেঞ্জ দিলাম। স্টেজে বসে অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করছে। কেন করছে? আমি কসম খেয়ে বলতে পারি কোরআন হাদিসের জ্ঞান নেই। তা না হলে কোরআনে স্পষ্ট আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারু দেবদেবীকে গালি দিও না ধর্মকে, সে তোমার আল্লাহকে গালি দিলে তুমি অপরাধী হবে, কিন্তু তার ধর্মটা মেনে নিও না। কথাটা বুঝে এসছে না আসেনি? আমি তার দেবদেবীকে গালি দেব না, কিন্তু তার ধর্ম আমার নয়। আমি আমার ধর্মটা বুঝাবো। আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েতের উপরে ফিরে আসবে। আজকে ভেবে দেখুন, মদ খাওয়া কি হারাম না হালাল? হারাম। এটা সকল মুসলমান জানে। আপনি ইমানদারির সঙ্গে বলুন, মুসলমান মদ খায় না? খায় না। খায়। মদ বিক্রি করে না? করে না? করে। তাহলে যারা মদ বিক্রি করছে, যারা জেনে শুনে মদ পান করছে, এর থেকে বড় আল্লাহর দুশ্মন আর কেউ হতে পারে? যে নাম দিয়েছে আমি মুসলিম, যে মুসলমান ঘরে বাস করছে, এর থেকে বড় দুশ্মন পৃথিবীতে আল্লাহর আর কেউ হতে পারে না, যে আপনার ঘরে বসে দুশ্মনী করছে। বড় কষ্ট লাগে। আপনারা বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? আপনারা যদি হারাম নাও বলেন, আল্লাহর কসম কোরআন আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। মুসলমান ব্যবসা ছাড়লো, সুদ খাওয়া ধরলো। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, সুদখোর আছে না নাই? মাশাআল্লাহ, যদুপুরে নাই। আমি তো কিছু বলবো না। দেখছেন তো, প্রমাণ আপনারা দিচ্ছেন, আমি কিছু জানি না। অথচ রসুলের হাদিসে আছে, এটা তো কোরআন শোনালাম, আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা সুদ খাচ্ছেন তারা প্রত্যেক দিন 36 বার মায়ের সঙ্গে জিনা করার পাপ করছেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জিনাখোররা। এরপর বলুন, আমাদের দেশের নিয়ম, আমি আপনাদের যদুপুরের মসজিদের কথা বলছি, কেউ যদি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে যায় তাকে আপনি বেঁধে পিটাবেন। মসজিদে কেন ঢুকবি? কেউ যদি গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে যায় তাকে পিটাবেন। অথচ কাল বাদ দিয়ে পরশু কি আছে? জুম্মা আছে না নাই? জুম্মার দিনে দেখতে পাবেন সুদখোর মাল কটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা হাসছেন, বাস্তব বলছি আমি। এরপর সুদের বায়ান করা মৌলী সাহেবদের জন্য খুব কঠিন। কাল সকালেই আপনাদের চায়ের দোকানে শুনতে পাবেন, যে মাল কটা সুদখোর আছে তারা আমাকে গালি দিবে। ওই মৌলী সাহেবকে দাওয়াত দেবে, ও বাজে। তো তোরা আমাকে গালি দিলে আমার যায় আসে না। আল্লাহর কসম করে বলছি, হাজারো আলেম দিকে গালি দাও, কোরআনের আয়াতকে কিয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। রাসূলের হাদিসের ওপরে লাকির টানতে পারবে না। নবীজি লাকির টেনে দিয়েছে কথার ওপরে, যে আমি বলে দিয়েছি 36 বার জিনা করার সময় মায়ের সঙ্গে পাপ হবে। আল্লাহ বলে দিয়েছেন হারাম,
আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, কেউ এই কোরআনের আয়াতকে কাটতে পারবে না। যদি কোনো মৌলবি বলে দেয় উপেক্ষা করে, জেনে রেখে দিবেন সে বেঈমান হয়ে গেল, তার ঈমান চলে গেছে আলেম হওয়ার পরেও। যে সুদ খাওয়া জায়েজ আছে, বড় কষ্ট লাগে। ঝাড়খণ্ডের একটা মাল আছে, আমাকে প্রায় গাল দেয় মোবাইলে বক্তব্যে, নাম আমি তার উচ্চারণ করব না। সে এক জায়গায় বক্তব্য দিচ্ছে, ব্যাংকের যেটা সুদ সেটা সরকার দিচ্ছে, অর্থাৎ ওটা সুদ নয়, ওটা খাবেন। আমি মনে মনে ভাবলাম আমি হারামখোর, সুদখোর মৌলবি, অথচ গালি দেয়। কষ্টটা কোথায়? ওই জায়গায় যে সুদটা হারাম এটা বুঝার পরেও আপনি খাচ্ছেন, তা আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, অথচ আপনি নিজেকে মুমিন বলে আর মুসলমান ঘরে বসবাস করছেন, লোককে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর কসম করে বলছি, আপনি মানুষকে ধোঁকা দেননি, মৌলবীকে ধোঁকা দেননি, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীরা এমনি জয়লাভ করেনি। 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহর কসম, বেঈমান কাফেররা পরাজিত হয়ে গেছে। তারা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস এবং ইয়াকিন, কালমার উপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে বিজয় লাভ করিয়েছেন। হিন্দুস্তানের মোবাইল আর ইউটিউব খুলে দেখে, জায়গায় জায়গায় ইসলামের ওপরে অত্যাচার, মুসলমানদের ওপরে অত্যাচার, মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার। এটার জন্য দায়ী আপনি নিজে, কোনো অমুসলিম নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ কোরআনে নিজে বলেছেন, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, তোমার উম্মতি দিন থেকে, ধর্ম থেকে যখন ইসলাম থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাল। ওই জন্য আমি একটা জলসায় বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। কেন? তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছো, দিন থেকে দূরে সরে গেছো। আজকে আপনাকে বলে যাচ্ছি, এখানে এতগুলো মানুষ বসেছেন, গোটা যদুপুরে যতগুলো মানুষ এখানে এসে বসেছেন, ইমানদারির সঙ্গে বলুন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 85% মুসলমানের কাছে দিনী শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85%। আপনার এটাই কষ্ট হবে শুনে, না আমি তো ইসলামের চর্চা করি। ইসলামের চর্চা আলাদা, আমল আলাদা। কথাটা বুঝতে পারেননি? চর্চা তোমার থেকেও বেশি আবু জাহেলের ছিল, চর্চা তোমার থেকে বেশি শয়তান করেছে। ইবলিস মারদুদ সিজদা দিতে কোথাও বাকি দেয়নি। আজকেই আমার আব্বাজি শোনাচ্ছিলেন মাদ্রাসায়, যে একজন ব্যক্তির কথা বললে, যদিও তার নাম উল্লেখ করব না, নাস্তিক ছিল লোকটা, মাঝে মাঝে আব্বাজির কাছে বসতো, কিন্তু কোরআনের তখন জ্ঞান অর্জন করেছিল, তখর জ্ঞান। ভালো ভালো আলেম তার সামনে বসতে পারত না, কিন্তু নাস্তিক, আল্লাহ বিশ্বাসী ছিল না। আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে ঝগড়াও করত, আব্বাজানকে পেরে উঠত না, কিন্তু সে তখর জ্ঞান রেখেছিল। তো তখর জ্ঞান রাখাটা বড় জিনিস নয়, তখর জ্ঞান অর্জন করে সেটার উপরে আমল করাটা হচ্ছে বড় জিনিস। আমলে পরিণত। আপনি নিজেকে মুসলমান বললেন, বাস কাজ শেষ। আপনি গরুর মাংস কিনে খাচ্ছেন, মুসলমান। কে বলল আপনাকে যে এটা হলেই মুসলমান হয়ে যাব, শুধুমাত্র গরুর গোশ কিনে খাবো? আরে 100 জনের মধ্যে আমাদের সমাজে 80টা বেনামাজি হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। আর রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি এরপর নিজেকে কোথায় দাবি করবেন যে আমি মুসলমান? রসুলের হাদিস আছে, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,